তোমার বিয়ে নয়নের সাথে হবে। তাতে কি আছে? আমার বাবা তো দুটো বিয়ে করেছে, আমি দুটো বিয়ে করবো। আমার বাবা তোমাকে বিয়ে করেছে, আমার মাকে বিয়ে করেছে। আমার মা ভালো, আর তুমি বাজে পচা। কি বললে তুমি? ছি রাজপুত্র, মা কখনো পচা হয় না, মা সবসময় ভালো হয়। ভালো হয়? ভালো হয়, কিন্তু এই মা তো আমাকে ভালোবাসে না কেন তাহলে? আমাকে আমাকে আদর করে না কেন? আমাকে আমাকে ওই ওই ঘুম পাড়ানি গান শোনায় না কেন? আমাকে বকে, আমাকে পড়াশোনা করে না, আমাকে বকে, মারে। আমাকে না কি সব ওষুধ দেয়, আমার শরীরটা কেমন করে, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না কুকুমনি, আমার ভালো লাগে না আমার। শাট আপ! একদম চুপ। এই ধাবার ফুলকপি ফুলটুসি কাকিমা, চুপ করুন আপনি। বড্ড বেশি কথা বলেন। বিক্রি না হয় শুকনো পেঁয়াজি, সেই অবস্থা হয়েছে আপনার। সব সময় দাঁত মুখ খিচিয়ে আছেন, শেষে দেখবেন ওই পাতেই পড়ে থাকবেন। জীবনে কেউ ভালোবেসে কাছে ডাকবে না আপনাকে। এই! মুখ সামলে কথা বলো, মুখ সামলে। হ্যাঁ, আজে বাজে কথাবার্তা। ওকে রেডি করে নিয়ে এসো, ওকে নিয়ে বেরোবো। কোথায় যাবো? কোথায় যাবো? কোথায় আর যাবে? বরের গাড়ি করে এখান থেকে তুমি বেরোবে, আর সেই গাড়িটা সাজানো হচ্ছে অনেক টাকা খরচ করে। গাড়ি না, গাড়ি আমি গাড়ি করে যাবো না, আমি বিয়ে করবো না। পলাশ, পলাশ তাড়াতাড়ি এসো, পলাশ। মাম্মি, আবার ওকে ডাকছো কেন? কি হয়েছে? একে বোঝা পলাশ, যা বলছি সেটা যদি না শোনে তাহলে চাপকে সিধে করে দে। কেন, কি করেছে? বলছে গাড়িতে উঠবে না, ও গাড়ি করে যাবে না। তাহলে কিসে করে যাবি? গাড়িতে যাবি না? বাস তোর একদিন কি আমার একদিন। একদম নয়, হাত তুলবেন না। খুব তেল না আপনার, খুব তেল। সোজা নিয়ে গিয়ে না কলুর গাড়িতে ফেলে এমন পিষবো না, সব তেল বার করে দেবো, বুঝতে পেরেছেন? এই, মুখ সামলে কথা বলো। আপনিও মুখ সামলে কথা বলুন। বিয়ের পরের সাথে কেমন ব্যবহার দেখো। দাভাই তুই ভয় পাস না। রাজপুত্র, তুমি ভয় পেও না, সব ঠিক আছে। তোমাকে ওই বড় গাড়িতে উঠতে হবে না। ও যদি গাড়িতে না যায় তাহলে যাবে কিসে? ও ভয় পাচ্ছে বড় গাড়িতে। ও আমার গাড়িতে যাবে, আমার মপেটে যাবে ও। মায়ের গাড়ি না, মায়ের গাড়িতে যাবো না। মায়ের গাড়ি মা মরে যায়, আমি যাবো না, মায়ের গাড়িতে যাবো না। তখন থেকে ছেলেটা বাদরামো করে যাচ্ছে। হবে না বড় পিপি, এভাবে হবে না। ওকে চাপকে জোর করে নিয়ে যেতে হবে। এই লেডিস ফিঙ্গার, একদম বেশি কথা বলবেন না, হ্যাঁ? নাহলে পেপে দিয়ে চেপে হমান দিস্তায় চেঁচে শিলনোড়ায় বেটে একেবারে গিরিল ফিশ বানিয়ে দেবো, বুঝলেন? গিরিল ফিশ। রাজপুত্র, আমি তোমায় বলছি, আমি তোমায় মপেটে করে নিয়ে যাব। ও মোপেডে যাবে? হ্যাঁ, বর মোপেডে যাবে? মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। আই, কি বলছো তুমি? একদম ঠিক বলছি। আমার মপেটে যাবে, আমার মপেটটাকে সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দেবো। হ্যাঁ, আপনারা কোনো চিন্তা করবেন না। আরে দরকার পড়লে মিউজিক চালিয়ে দেবো। সারাই বাজবে, সারাই। আমি নাচবো, সারাই বাজবে। রাজপুত্র, গাড়িতে নাচা যায় না। তুমি আমার মপেটে বসবে, আমি তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ আমি যাবো, আমি আমার খুর গাড়িতে যাবো, মায়ের গাড়িতে যাবো না। আমি খুর গাড়িতে যাবো, না না, মায়ের গাড়ি না। আমি খুর গাড়িতে যাবো, খুর গাড়িতে যাবো। মপেটে করে বিয়ে করতে যাবে? আর ইউ ক্রেজি? হ্যাঁ, কি হচ্ছে নাকি এসব? হ্যাঁ, মাথাটা কি গেছে নাকি? এছাড়া আর কোনো উপায় নেই। ওকে মারধর করে জোর করে আমি গাড়িতে তুলতে দেবো না, তাহলে কিন্তু আমি বুড়ো দাদুকে বলে দেবো, নাহলে পিসি ঠাম্মিকে বলে দেবো। ও
ও আমার গাড়িতে করে যাবে, আমার মপেটে করে যাবে। হ্যাঁ, মোপেটে করে বর যাবে? হ্যাঁ যাবে, 100 বার যাবে। বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ, কি বলছো তুমি সেটা বুঝতে পারছো? দেব বাড়ির ছেলেও মপেটে করে বিয়ে করতে যাবে? দেব বাড়ির ছেলে ভাবলে তো ওর আজ এই দশা হতো না। তোমার এত বড় স্পর্ধা। হ্যাঁ, স্পর্ধা আর কি দেখলেন? আর একটু খুঁচিয়ে দেখবেন কি হয়। কি করবে তুমি? কি করবে বলো, কি করবে? আপনি আমাকে চেনেন না? হ্যাঁ, আমি খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারি। বেশি কথা বললে না পেপে দিয়ে চেপে হামান দিস্তায় চেঁচে শিলনোড়ায় বেটে দেবো বলে রাখলাম। কথাটা মাথায় থাকে জানো। যান যান, নিজের ঘরে যান। হ্যাঁ ছোট, এখন আমি তোমাকে ধুতি পাঞ্জাবি পরাবো, তারপর আমরা বিয়ে করতে যাবো। হ্যাঁ হ্যাঁ, তোমার গাড়িতে তো? তোমার গাড়িতে তো? হ্যাঁ, চলো। মাই গড, মোপেটে করে দেব বাড়ির ছেলে বিয়ে করতে যাবে? হ্যাঁ, মোপেটে করে? কারবার দেখো এদের, এদের কাণ্ড কারখানা না আমি বুঝি না। এখানে না সবাই উল্টো পুরান। ওই যেমন ওই ধাপার ফুলকপি ফুলটুসি কাকিমা, তেমন ওই লেডিস ফিঙ্গার, তেমন ওই ফ্রুট স্যালাড, তেমন ওই ঝুনো নারকেল, তেমন ওই কোল্ড স্টোরেজের পচা জ্যোতি আলু। সবাই এক, সবাই বলে নাকি হ্যাঁ বিয়ের দুপুরে বরকে ওইসব কি বলে ওই চাউমিন খাওয়াবে, ওইসব কি জানি কন্টি পন্টি, ওইসব চিনি খাবার খাওয়াবে। ছ্যা 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 ছ্যা। কেন ভাই, একটু সরু চালের ভাত করে দে, সাথে ডাল, কড়াইশুঁটি, গাজর, কিশমিশ দিয়ে আহা হা। আর ওই ছ্যাঁচড়ার তরকারি। বিয়ে বাড়িতে ছ্যাঁচড়ার তরকারি হবে না? হ্যাঁ, দেখ এরা সবাই ছ্যাঁচড়া, কিচ্ছু হবে না এদের। কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ কে? ও বোস কাকিমা, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ জানি, ওই বিয়ের সিজন চলছে তো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে ওই তেল মশলা একদম খাবেন না, আর ওই কি বলে কষা মাংসের দিকে তো একদম তাকাবেন না, আর ফিশ ফ্রাইও খাবেন না। আপনার অম্বলের ধাত আছে। হ্যাঁ, আমি আপনার জন্য পাতলা করে মাছের ঝোল, তার সাথে একটা তরকারি নিয়ে যাচ্ছি। কে দেখবেন, আঙ্গুল চাটতে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে শুনুন 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 বোস কাকিমা, আমার কাস্টমাররা না আমার সব, আমার পরিবার। আরে আমি খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারি, বুঝতে পেরেছেন? আজকে 160 জনকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো, সাথে স্নেহ মায়া মমতা ফিরি। তাঙ্কু তাঙ্কু তাঙ্কু। এই, তুমি এখানে একা একা বকবক করছো কেন? বক বক করবো না? আরে বাইরে আমার একটা ব্যাগ রাখা আছে, যান নিয়ে আসুন। ব্যাগ? হ্যাঁ, সবজির ব্যাগ রাখা আছে, যান নিয়ে আসুন। দেখবেন মাঠের তাজা তাজা ফুলকপি এসেছে, মাছের মাথা বাঁধাকপি দিয়ে তরকারি বানাবো, আর সাথে হবে ছেঁচড়া আর বড় মাছের ঝোল, আর তার সাথে থাকবে চাটনি, পাঁপড়, দই। ওই দুবেলা কেউ ওসব চীনের খাবার খায় নাকি? কে খায় বলুন তো? ওরা সব জানবে কি করে বল? ওরা সব সাহেব হয়ে গেছে না। তা আপনি যা বলেছেন একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আরে কি হলো, এইভাবে হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? যান ব্যাগটা নিয়ে আসুন। আমি ব্যাগ বইবো? হ্যাঁ বইবেন। পারবো না। পারবেন না? না। পারবেন না তো আমিও বেরোলাম। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কোথায় বেরোচ্ছ তুমি? আমি থাকবো না, থাকবো না, আমি বিয়ে থেকে বেরিয়ে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, উফ, কেন থাকবে না? আরে সামান্য একটা কথা বলছি, কোনো হেল্প করছে না, কেমন করে হাঁ করে দাঁড়িয়ে আছে দেখুন। বাপরে, এই বাপরে, কি লাগবে ওর? কি চাইছে বলো? ব্যাগ আনতে বলছে। শ্রী, শ্রী, আসছি মাম্মাম। এসো এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে মাম্মাম, ডাকছিলে? বাইরে একটা ব্যাগ রাখা আছে, যাও চককে নিয়ে এসো। ব্যাগ? ওর একটা ব্যাগ আছে বাড়ির বাইরে, যাও গিয়ে নিয়ে এসো। এসো। হোয়াট? আমি ওর ব্যাগ বইবো কেন? আরে মাঘ মাসের হিংলে মুলো, এরপর তো কেউ মুখেও তুলবে না। যা বলছি সেটা করুন, যান বাজারে ব্যাগটা নিয়ে আসুন, যান।